বাংলাদেশে যখন পানির বন্যা শুরু হয় তখন দেখা যায় যে আমাদের দেশের কত মানবদরদী মানুষ তারা ঘর থেকে বেরিয়ে আসে, তারা একটি বিকাশ নাম্বার খুলে আর একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওইটা খালি মানুষের কইব যে সাহায্য পাঠান আর নিজেরা চিড়ে আর মুড়ি লিয়ে যাইবো, এই হলো তাদের কাজ। আর এদিকে যে চোখের সামনে যে ছাত্রছাত্রী আমাদের ভাই বোনদের যে তারা যে একবার নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের জীবন হারিয়ে যাচ্ছে, মানে সেটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ নেই, তাদের কোনো মাথা ব্যথা নাই। এই হলো তাদের অবস্থা। প্রার্থনা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে আন্দোলনে শরিক হইতে, কারণ ছাত্রদের অধিকারগুলো কি অযৌক্তিক ছিল? তাদের কথাবার্তাগুলো কি অযৌক্তিক ছিল? ছাত্ররা কখনো অযৌক্তিক কোনো কিছু নিয়ে আন্দোলন করে না। ছাত্ররা কিন্তু সবসময় মাঠে নামে না। যখন তাদের যৌক্তিক বিষয়গুলো, ন্যায্য বিষয়গুলো যখন মানে তারা যখন এগুলো বাস্তবায়ন করতে চায়, তখনই কিন্তু ছাত্ররা মাঠে নামে। ছাত্ররা কিন্তু কখনো অন্যায় অবিচারভাবে কিন্তু কখনো মাঠে নামে না। ঠিক আছে, তাদের দাবিগুলো যখন ন্যায্য হয় তখনই কিন্তু ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। আর এই কোমলমতি ছাত্রদেরকে যেভাবে মানে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, সেটা সত্যি বাংলাদেশের জন্য লজ্জার এক বিষয়। যারা বন্যার সময় সাহায্য করতেন তাদেরকে বলে রাখছি, জাতি আপনাদেরকে মনে রাখবে। আপনারা যে এই ছাত্রদের এই খারাপ অবস্থার মধ্যে যে আপনারা তাদের পাশে দাঁড়ান নাই, জাতি অবশ্যই আপনাদেরকে মনে রাখবে। আপনারা আবার আইসেন বন্যার সময়, সাহায্য থলি নিয়ে আবার আইসেন, দেখা যাবো। কারণ জাতি আপনাদেরকে বলবো না, আপনারা যে সুসময়ের বন্ধু সেটা জাতি আর এখন আর মানে যতই ফেসবুক ইউটিউব যত কিছু অফ করে রাখো, আপনারা সুসময়ের বন্ধু সেটা জাতি এখন বুঝে গেছে। বুঝেন না যে আপনারা যে কতটা সত্যের পক্ষে কথা বলেন, এগুলো এখন সবাই বুঝে গেছে। যাই হোক, ভালো থাকবেন, জাতি আপনাদেরকে মনে রাখবে।